হয়তো আরো বলতে পারবেন যে উনি কেমন ছিলেন। তো অত্যন্ত বিনয়ী একজন ভালো মানুষ, আমার ওনাকে মনে হয়েছে একজন প্রকৃত ভালো মানুষ হিসাবে যা থাকার কথা ওনার ভেতরে তাই ছিল। যখন উনি অসুস্থ হয়েছিলেন তখনও গিয়েছিলাম মাকে দেখার জন্য, একদম খুব যখন অসুস্থ, মগবাজারে মানে ওয়ার্ল্ডনেস গেটের ওখানে আমরা গিয়েছিলাম আমার কাছে, হ্যাঁ এটা মনে আছে। তো ওনার সোনালী কাবিন কবিতাটা আমি বাংলা থেকে ফার্সিতে অনুবাদ করেছিলাম একবার। ওই সোনালী কাবিনের কিছু অংশ, হয়তো পুরোটা কিনা আমি জানি না। তো ওই যে একবার উদ্যোগ নিয়েছিল যে বাংলাদেশের প্রায় 70 জন বাংলা কবির কবিতা ফার্সিতে মানে কয়েক ভাষায় অনুবাদ করেছিল। তো বাংলাগুলো আমি অনুবাদ করেছিলাম, সেই হিসাবে কবি আল মাহমুদের সোনালী কাবিন অনুবাদ করার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, ওনার জন্য অবশ্যই অন্তর থেকে দোয়া, কারণ আমরা দেখেছি কবিদের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে, একদল হচ্ছে ডানপন্থী, একদল বামপন্থী। যারা আল্লাহ খোদাকে স্মরণ করেন তাদের একটা অবস্থা, এবং আপনি দুই গ্রুপের সাথে মিশলেই বুঝবেন আচার ব্যবহার বিনয় নম্রতা কত পার্থক্য। আমি কিন্তু উভয়ের সাথে মিশি, কারণ আমি আমিনুল আসাদ ভাই জানেন আমরা 2008-এ আমরা ইরানে গিয়েছিলাম বেশ কিছু কবি সাহিত্যিক নিয়ে, তো এবং কবি হিসেবেই গিয়েছিলাম ওই সময়। তো তখন যারা বামপন্থী কবি তাদের মধ্যে একটা দল গিয়েছিল, ডানপন্থীরাও গিয়েছিল, এবং তখন এটা নিয়ে সংগ্রামে অনেক লেখাও হয়েছিল, কিন্তু যে এই বামপন্থীরা আমাদের মোহন রায়হান গিয়েছিল, তারপর আরো রকম জহুর গিয়েছিল, আরো কয়েকজন আর কি ওনাদের গ্রুপের, তারপর আমাদের আমিনুল আসাদ ভাই গিয়েছিল, আহমেদ কায়সার উনি গিয়েছিলেন, এনারা তো আবার ডানপন্থী এইদিকে। তো তখনই বোঝা গেছে যে আসলে আল্লাহ যে কোরআনে বলছেন যে আশু আলাহু ইয়াত্তাবাউনাহুল গামুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে বলছে যে কবিদেরকে পথভ্রষ্টরা অনুসরণ করে, তবে হ্যাঁ তারা ব্যতীত যাদের আল্লাহর প্রতি ঈমান আছে এবং তার আখিরাত দিবসের প্রতি ঈমান আছে তারা আর এরা সমান না। আমার নবীও কবিতা ভালোবাসতেন, হাসান বিন সাবিতকে তিনি মিম্বারে বসে আল্লাহর নবী কবিতা শুনছেন, মানে কতটা সম্মান দিচ্ছেন চিন্তা করেন, যে নবী মসজিদে নববীতে বসছেন, ওনাকে মেম্বারে বসাইছিলেন, একটু মারাত্মক কথা এটা। তো এবং নিজের গায়ের চাদর খুলে তাকে উপহার দিচ্ছেন, এটাও কিন্তু একটা মারাত্মক প্রাপ্তি আমি বলবো, কারণ আল্লাহ নবীর গায়ের জামা, এটা কিন্তু এটার জন্য মানুষ উদ্গ্রীব থাকতো। হ্যাঁ, গায়ের জামা ওয়াইসকুলদের জন্য দিয়ে গেছিলেন গায়ের জামা। তারপরে আপনারা জানেন যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করে, তার ছেলে ছিল মুমিন, মুনাফিক সর্দারে, সে অনুরোধ করেছিল যে আপনি আমার বাবার জন্য একটা গায়ের জামা, আল্লাহ নবীর গায়ের জামা কিন্তু খুব মারাত্মক একটা দুষ্প্রাপ্য জিনিস, হাসান বিন সাবিতকে দিয়েছিলেন এই জামা। তো ওনার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। আমি আর